কিরে তুই কেন একা একা বইয়া কিতা করস? না বন্ধু, মনটা ভালো না। কেন একা একা বই রয়েছি। সামনে ঈদ, কুরবানি ঈদ। এখন হাতে টাকা পয়সা নাই। তোর সামনে শপিং করতে হইব। আমার নিজের জন্য তো কিছুই করবো না, কিন্তু ছোট ভাই আর বোনটার জন্য তো কিছু কিনতে হয়। তো জানিস আমার পরিস্থিতি, মানে আমার অবস্থা তেমন একটা ভালো না। এর মধ্যে বৃষ্টির জন্য কাজও হয় না। এই পরিস্থিতির মাঝে কোনো টাকা পয়সা নাই। এখন ভাই আর বোনটার জন্য তো কিছু একটা কিনা লাগে ঈদের সময়। এখন কি করবো বুঝে পাচ্ছি না। তুই তো বন্ধু আমার অবস্থা জানস, আমার অবস্থা তেমন একটা ভালো না, নাইলে তোরে কিছু সাহায্য করতে পারতাম। আসলে তোর অবস্থা তো বন্ধু আমি জানি, তোর অবস্থা তেমন একটা ভালো না। তো আমার কাছে তোর মনে কর একটা বাড়িতে ছাগল ছিল, ছাগলটা যদি বিক্রি করতে পারতাম তাহলে তো ঘরে বাজার সদাই কিছু নেই, বাজারও করতে পারতাম, মার্কেটও করতে পারতাম। এখন তোর মনে কর যদি কারো কাছে দাঁড় পাইতাম তাইলে তো মনে কর যে ছাগল বিক্রি করে দিয়ে দিতাম। এখন তো মনে কর ঈদেরও বেশি দিন বাকি নাই, কি যে করবো। তাইলে শুন, তোর একটা বন্ধু রায়হান আছে না, আয় ওর কাছে গিয়ে দেখি, ওর কাছে নিয়ে কিছু টাকা পাওয়া যায়। আয় তাইলে চল যাই। কিন্তু ওই যে রাখা এখানে বসা। কি অবস্থা? হ্যাঁ বন্ধু, আসি বললো কি অবস্থা? ভালো। বন্ধু দেখ, তোর কাছে আইছিলাম একটা বিপদে পড়ে। আমার একটু কিছু টাকার দরকার, সামনে ঈদ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বাজার সদাই করতে। দেখ বন্ধু, তুই জানোস যে সময় আমি একটা ব্যবসা করি, এই টাকাটা তোর নাই যদি আমি ব্যবসা করি তাহলে আমার অনেক টাকা লাভ হবে। সে বন্ধু, আমি তোর এই টাকাটা দিতে পারবো না, আমি ব্যবসা করলে আমার অনেক লাভ হবে। সে বন্ধু যাই। বন্ধু কি আর করবি, তার কাছে তো অনেকটা আশা নিয়ে আসছিলে, এ তো টাকাটা তুইও টাকাটা দিচ্ছে না। এখন দেখ অন্য কারো কাছে পাচ্ছি না। আমি দেখতেছি, তার আমি শিফনের একটু কল দিয়ে দেখি কই আছে। হ্যালো শিফন। হ্যালো। হ্যাঁ বন্ধু। কই রে তুই? হ্যাঁ আছি ঈদগার সামনে। তাক আমি আইতাছি, দাঁড়াই। আচ্ছা তোরা আস। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। কি করিস বস? কই বন্ধু, কি আর অবস্থা? সহাল্লা বেলা আই আকাশে একটা টেস্ট লাগাইছে, সহাল্লা বেলা আই আমাদের টাকা দিচ্ছে। কিতা করছস? এটা কিতা টাকা দিলাছিস না তা? না বেটা, এর টাকা দিলে উপায় আছে? বৃষ্টি মায়ের দিন একদিন হামতে একদিন হামো না, ইয়া আনেতে খায়, আমার টাকা কুম্বালা দিব। এর যে আমি টাকা বিপদে পড়বো। ঠিক কইছস। আমার কাছে আমারও ফোন দিছিল, আমার কাছে যদি ওরা খুঁজে তাহলে আমিও দিতাম না। দেখ বন্ধু, এখন রায়হানের কাছে তো খুঁজছিলে টাকা পাইছত না, এর কাছে খুঁজবে কিনা এখন দেখ। না বন্ধু, ওর কাছে তো পাই না। এখন ও যে কথাগুলা কইতাছে না, এত টাকা দিবই না। এর কাছে খুঁজা তো আর মনে কর নিজের মুখটারে চুটু কইরা লাভ নাই। তো চল জায়গা, এখন আর টাকা না খুঁজি। আসলে আজকে আবারও প্রমাণ পেল যে টাকার কাছে অনেক সম্পর্কই হার মানায়। টাকা না থাকলে কোনো সম্পর্কই আপন হয়ে থাকে না।